গল্প তালুকদার বাড়ির আলো। দিগন্তপুরে নদী, কাশবন, তালুকদারদের বিশাল দোতলা জমিদারি ঘর, আর সময়ের ধুলো জমা থাকা পুরনো রাজনৈতিক রেষারেষির মাঝে দাঁড়িয়ে থাকা একটি গ্রাম। ভোরের আলো উঠেছে মাত্র। তালুকদার বাড়ির লাল ইটের ঘরটায় কুয়াশা লেপ্টে আছে। এই বাড়ির ছেলে সালেহ তালুকদার, বয়স 29, এই গ্রামের তরুণ নেতা, আবার এক অদ্ভুত নীরব মানসিক লড়াইয়ে জড়িয়ে থাকা মানুষ। তার বাবা প্রয়াত শফিকুল তালুকদার ছিলেন দিগন্তপুর ইউনিয়নের কিংবদন্তি চেয়ারম্যান। তার মৃত্যুর পর জনগণ তাকেই পরবর্তী উত্তরাধিকারী ভাবছে, কিন্তু সালেহ তালুকদার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজনীতি কি সে নেবে, নাকি বাবার পথ থেকে সরে সাধারণ একটা জীবন বেছে নেবে? যদিও সাধারণ জীবনে তার নিজের কোনো জায়গা খুব একটা নেই, কারণ মানুষ তাকে দেখে তালুকদার বাড়ির ছেলে হিসেবে। ক্ষমতা, প্রেস্টিজ, দায়িত্ব সবই যেন জন্মসূত্রে তার উপর চাপানো হয়েছে। সকালে রোদ উঠতেই বাড়ির উঠোনে হাঁটছেন সালেহ তালুকদার। চোখে ঘুম নেই, সারা রাত ঠিকমতো ঘুম হয়নি, কারণ রাতভর চিন্তা তাকে গ্রাস করছিল। এখন চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। গ্রামের রাজনৈতিক প্রতিপক্ষ হাফিজ উদ্দিন প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তালুকদারের ছেলে নির্বাচন করলে খেলা দেখিয়ে দিবে। সালেহ তালুকদার এসব ভয় পায় না, কিন্তু যাকে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেটি হলো তার পরিবার এবং লোকজনের নিরাপত্তা। সে জানে রাজনীতিতে পা দিলেই শত্রু তৈরি হয়। সালেহ তালুকদার যখন উঠোনে দাঁড়িয়ে এসব চিন্তায় মগ্ন ছিলেন, ঠিক তখন তালুকদার বাড়ির গেট দিয়ে ঢুকলো এক মেয়ে। গায়ে হালকা নীল রঙের শাড়ি, হাত ভর্তি বই আর মাথা নিচু করে হাঁটার ভঙ্গি। মেয়েটির নাম তরুলতা, হিমানি শেখ বাড়ির পালিত মেয়ে। গ্রামের লোকেরা তাকে হিমানির পালিতা বলে ডাকে। তরুলতা গ্রামের সবার থেকে আলাদা। তার চোখে সবসময় এক রহস্যময় গভীরতা, যেন হাজার গল্প লুকিয়ে আছে। মনুষ্যত্বের দিক থেকে সে খুবই সংবেদনশীল। সে মানুষের মুখ দেখে বুঝে ফেলে কার মনে কি চলছে। গ্রামের অন্য লোকেরা ভাবে সে অদ্ভুত, কিন্তু সালেহ তালুকদার তাকে অন্যরকমভাবে জানে, কারণ তরুলতার নীরবতা তাকে অন্যরকমভাবে শান্ত করে। তরুলতা তালুকদার বাড়িতে এসেছে কিছু কাগজ দিতে। হিমানি শেখ, তার পালক মা, তালুকদার বাড়ির ঘনিষ্ঠ মানুষ। বহুদিন ধরে তালুকদারের পরিবারের মামলাগুলোতে হিমানি সাহায্য করে। তরুলতা গেটের ভেতর ঢুকতেই সালেহে তালুকদার তাকালো। তাকে দেখলে সালেহের মনে এক অজানা আলো জ্বলে ওঠে, কিন্তু সে কখনো সাহস করে সেটা বলতে পারে না। তরুলতা ভেতরে ঢুকে সালেহ তালুকদারের সামনে এসে দাঁড়ালো। নরম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম সালেহে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তরুলতা, তুমি এত সকালে? তরুলতা একটু থেমে বলল, মা কাগজগুলো দিতে বলেছে, আজ ওই সই দরকার। সালেহ তালুকদার কাগজগুলো হাতে নিল, কিন্তু চোখ তার তরুলতার দিকে স্থির। মেয়েটি সাধারণ নয়, তার কথা কম, কিন্তু অনুভব গভীর। কিছুক্ষণ পর তরুলতা হঠাৎ বলল, আপনি কাল রাতে ঘুমাননি। সালেহ তালুকদার চমকে গেল। তুমি কিভাবে বুঝলে? তরুলতা তাকালো আকাশের দিকে, হালকা স্বরে কথা বলল, আপনার চোখের নিচের দাগগুলো কেবল ক্লান্তির নয়, মনের ভেতরে অস্থিরতা গায়ে লেগে আছে। সালেহ তালুকদার কথা বলার ভাষা হারিয়ে ফেলল। গ্রামে কেউ এভাবে তাকে পড়তে পারে না, শুধু এই মেয়েটিই পারে। এর আগেও সে অনেক সময় সালেহ তালুকদারকে এমন কিছু বলেছে যা তার মনের গোপন কথা। তবুও তরুলতা কখনো বাড়াবাড়ি করে না, সে শুধু বুঝতে পারে মানুষকে। সালেহ তালুকদার নরম গলায় বলল, কিছু অস্থিরতা আছে, তুমি ঠিকই ধরেছ। তরুলতা চোখ নিচু করে বলল, আপনি চাইলে বলতে পারেন। আপনি যা ভাবছেন তা আপনাকে একা করে দিচ্ছে। এই কথার মধ্যে অদ্ভুত উষ্ণ। সালেহ মনে মনে ভাবল, এই মেয়ে কি তাকে বুঝে ফেলে?
নাকি তারই মনে আছে এই মেয়ের জন্য অন্যরকম টান। দিগন্তপুরের নির্বাচন ঘনিয়ে আসছে। হাফিজউদ্দিন ও তার লোকজন দিনরাত প্রচারে বের হচ্ছে। গ্রামের মানুষদের মধ্যে গুঞ্জন উঠেছে, এইবার তালুকদারের ছেলে নামবে, তাহলে খেলা জমে যাবে। গ্রামের লোকেরা সালেহ তালুকদারকে একরকম নেতা হিসেবেই দেখেছে, কিন্তু সালেহ তালুকদার এখনো ঘোষণা দেয়নি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা। রাজনীতি নিয়ে তার ভিতর দ্বন্দ্ব, বাবার পথ ধরে এগোবে নাকি স্বাভাবিক জীবন খুঁজবে। তালুকদার বাড়ির ভেতরে পরিবারেরও চাপ। তার মা চায় সালেহ রাজনীতিতে ঢুকুক, কারণ তার বাবা অসমাপ্ত কাজ কেউ শেষ করবে। কিন্তু ছোট ভাই সজীব বলল, ভাইয়া, হাফিজউদ্দিন খুব খারাপ মানুষ, তোমার ক্ষতি করতে পারে, তুমি রাজনীতি ছেড়ে দাও। এই দুদিকের টানাপোড়েনে সালেহ তালুকদারের মধ্যে গভীর মানসিক চাপ তৈরি করছে। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।